আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আলী নূর, চেম্বার করছি নূর কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার, বাদাঘাট বাজার, তাহিরপুর, সুনামগঞ্জে। আজকে এসেছি হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার নিয়ে কিছু কথা বলবো। সেকেন্ড ট্রাইমেস্টার কাকে বলে? সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে একজন মা যখন প্রেগনেন্ট হন, প্রেগনেন্ট হওয়ার পর থেকে 13 সপ্তাহ থেকে 27 সপ্তাহ পর্যন্ত সময়টাকে সেকেন্ড ট্রাইমেস্টার বলা হয়। তো এই সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে একটা প্রেগনেন্সির গোল্ডেন টাইম। এখানে একজন মা প্রথম তার বাচ্চার নাড়াচাড়া পান এবং এই সেকেন্ড ট্রাইমেস্টারে অনেকগুলো ঘটনা ঘটে। কি কি ঘটে, এর মধ্যে কোনটা কমন নর্মাল, কোনটা হচ্ছে অ্যাবনর্মাল, সেই ব্যাপারটা কিছুটা বলবো। সেকেন্ড ট্রাইমেস্টারে যেহেতু বাচ্চা আকারে বড় হওয়া শুরু করে, বাচ্চা পূর্ণাঙ্গ রূপ পায়, এই সেকেন্ড ট্রাইমেস্টারে বাচ্চার হাত, পা, কান, চোখ, নাক সবকিছু ডেভেলপড হয়ে যায়। বাচ্চা মার সাথে কমিউনিকেশন করা শুরু করে, মায়ের কথা বাচ্চা কিছু শুনতে পায়। এই জন্যই সেকেন্ড ট্রাইমেস্টারকে গোল্ডেন টাইম বলা হয়। সেকেন্ড ট্রাইমেস্টারে যেহেতু বাচ্চা আকারে বড় হয়, বাচ্চা ইউটেরাসের মধ্যে ডেভেলপ হয় এবং ইউটেরাসটা আকারে বড় হয়। আকারে বড় হওয়ার কারণে সে ব্লাডারের মানে মূত্রথলিতে একটা চাপ সৃষ্টি করে। এই চাপের কারণে মা বারবার হচ্ছে প্রস্রাবে যেতে হয়। বারবার প্রস্রাবে গিয়েও প্রস্রাব ক্লিয়ার করতে পারে না, চাপের কারণে কিছু প্রস্রাব থেকে যায়। এই জন্য প্রস্রাব করার পরে মনে হয় আবার প্রস্রাবে ধরতেছে। এতটুকু পর্যন্ত কমন। কিন্তু সেই প্রস্রাবটা যদি সাথে জ্বালা পোড়া বা সাথে একটু রক্ত দেখা বা লালচে কালার হয়, তলপেটে ব্যথা হয়, জ্বর অনুভূত হয়, সেই ক্ষেত্রে এটা অ্যাবনর্মাল। সেটা হচ্ছে ইউটিআইয়ের একটা লক্ষণ, মানে প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ। খেয়াল রাখতে হবে, প্রস্রাবে ইনফেকশন আর্লি লেবারের অন্যতম কারণ। শুধুমাত্র এই প্রস্রাবে ইনফেকশনকে আমরা খুব বেশি ভয় পাই, কারণ গর্ভাবস্থায় এটা সব থেকে বেশি হয় এবং সাথে সাথে আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু ইউটেরাস সাইজে বড় হয়, সে একটা ভারী ক্যারি করে, যার কারণে ইউটেরাসের যে সাপোর্টিং লিগামেন্ট বা মাসুলগুলা একটু স্ট্রেচিং হয় তাকে ধরে রাখার জন্য। এই স্ট্রেচিং এর কারণে মা একটা পেইন বা একটা ব্যথা অনুভূত করেন। সেই ব্যথাটা খুব বেশি সময় যে থাকে তাও না, অল্প অল্প সময় সেই ব্যথাটা থাকে। যদি দেখা যায় কন্টিনিউয়াসলি প্রতিদিন আপনার 8-10 বার এই ধরনের ব্যথা হচ্ছে, তাহলে সাথে সাথে আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর তাছাড়াও সেকেন্ড ট্রাইমেস্টারে আরেকটা ঘটনা ঘটে, ইউটেরাস কন্টিনিউয়াস একটা কন্ট্রাকশন করে বাচ্চাকে আউট করার জন্য। সেই ক্ষেত্রেও আপনি চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়াও আর কি ঘটে, ব্রেস্টের একটা হিউজ এনলার্জমেন্ট হয়, ব্রেস্টের এরিয়াগুলো একটু কালচে টাইপের হয়ে যায়, একটু গোটা গোটা হতে পারে। আবার অনেকেই বলেন যে ব্রেস্ট থেকে এক ধরনের সিক্রেশন হয়, একটা তরল পদার্থ বের হয় যেটা কোলেস্টেরল বলে, এবং সেটা নর্মাল। এছাড়াও আপনার ঘাড়ের কালার পরিবর্তন হতে পারে, পেটে স্ক্র্যাচ মার্ক আসতে পারে। তারপর এখানে একটা লিনিয়া নায়গ্রা নামে একটা ঘটনা ঘটে। লিনিয়া নায়গ্রা কি হচ্ছে, নাভি থেকে পেটের উপর পর্যন্ত একটা লম্বা কালো দাগ হয়। এই লম্বা কালো দাগটা হচ্ছে লিনিয়া নায়গ্রা। এটা মোটামুটি সব মায়ের এটা ফেস করেন। এখানে মেলানোসাইট নামক একটা হরমোনের কারণে সেই ঘটনাটা ঘটে। এছাড়া ইউটেরাস যেহেতু বড় হয়, ইউটেরাসটা আস্তে আস্তে উপরের দিকে একটু জায়গা দখল করে, যেটা অনেক সময় স্টমাককে প্রেসার করে, এবং স্টমাককে প্রেসার করার কারণে স্টমাকের যে অ্যাসিডটা সেটা ইসোফেগাসের দিকে উপরের দিকে ধাবিত হয়, যার কারণে অনেক মায়েরা গলা, বুক জ্বালা পোড়া অথবা দুই পাশে ছাতির নিচে একটা ব্যথা অনুভূত করতে পারেন। সেই ক্ষেত্রেও আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। এছাড়া কমনলি একটা প্রবলেম অনেকের হয়ে থাকে, সেটা হচ্ছে রাতের বেলায় ঘুমাতে গেলে পায়ের মাংসপেশিগুলো চাবায় কামড়ায়, অনেকে কমপ্লেন করেন। ওনারা চেষ্টা করবেন পর্যাপ্ত ঘুমানোর জন্য এবং বেশি বেশি পানীয় খাবার, পানি অথবা ডাবের পানি, বাড়িতে তৈরি কোনো শরবত, এগুলো খেতে পারেন। তাহলে লেগ ক্রাম্প থেকে আপনি কিছুটা স্বস্তি পাবেন। তারপরে যদি কন্ট্রোল না হয়, আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হন। এছাড়াও হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে আর কি করতে পারে, নাক দিয়ে অনেক সময় ব্লিডিং হতে পারে। যেহেতু এখানে সেকেন্ড ট্রাইমেস্টারে বডিতে ব্লাড সার্কুলেশনের পরিমাণ বেড়ে যায়, সেহেতু নেজাল মিউকোসাগুলা অনেক সময় ইরিটেট হয়ে ছিঁড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার নাক দিয়ে ব্লিডিং হতে পারে, দাঁত দিয়েও ব্লিডিং হতে পারে, দাঁতের কিছু সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলবো একজন ডেন্টিস্টের শরণাপন্ন হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।